হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপার এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন সাজেশন সেন্টার। আজকে আমি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও বানাবো। তো ভিডিও বানার আগে কিছু কথা বলছি, যেগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে। যদি না শোনো তাহলে এই ভিডিওতে আমি কি কি ইনফরমেশান দিতে চলছি তোমরা মিস করবে, কারণ তোমরা অবশ্যই ভিডিওগুলো আমার একটু বড় হয়, তো তোমরা কেটে কেটে দেখো, মাঝখানে ইনফরমেশানগুলো পাও না। তো তোমরা ইনফরমেশানগুলো প্রথমে শুনে নাও আমি কি কি ভিডিওতে ইনফরমেশান দিতে চলছি। তো সেক্ষেত্রে তোমরা ভিডিও দেখতে সুবিধা হবে যে এই ইনফরমেশানগুলো তোমার দরকার আছে। আর যাদের দরকার নেই এই ইনফরমেশানগুলো, তো সে প্রথমেই আমার ভিডিওকে স্কিপ করে দিতে পারে, না দেখতে পারে। তো এই জন্য প্রথমেই বলছি, প্রথমত আমি তোমাদেরকে বলছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কতগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট কলেজ আছে, সমস্ত কলেজের বিষয়ে তোমাদের ইনফরমেশন দেবো। কোন কোন কলেজে তোমাদের এডমিশন শুরু হয়ে গেছে আর কোন কোন কলেজে শুরু হয়নি, এখনও আমি যে কলেজে ইনফরমেশন তোমাদের দিতে পারিনি সেসব বলবো। আর মূলত আমি নতুন চ্যানেল যেটা বানিয়েছি, সেখানে আমি তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে যে কলেজের, যেমন অলরেডি জলপাইগুড়ির মেরিট লিস্ট পাবলিশ হয়ে চলছে, তার ভিডিও আমি সেই চ্যানেলে দিয়ে দেবো। তো চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যাদের যাদের মেরিট লিস্ট দরকার। আর মেরিট লিস্ট ছাড়া তো তোমরা এডমিশন হতে পারবে না নাম না দেখলে। এরপরে প্রসেস কী হবে, ফার্দার প্রসেস, অবশ্যই মেরিট লিস্টের ভিডিওগুলো যেগুলো দেবো সেখানে আমি ফার্দার প্রসেস কীভাবে তোমরা পেমেন্ট করবে, পেমেন্ট করার পর কীভাবে তোমাদের এডমিশন কনফার্ম করবে, কী কী প্রবলেম হতে পারে সেই ভিডিওতেই আমি বলবো। তো সেক্ষেত্রে তোমাদের গুরুত্বপূর্ণ কি যে তোমরা ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ মেরিট লিস্ট পাবলিশ শুরু হয়ে গেলেই আমি ওই চ্যানেলে দেওয়া শুরু করে দেবো। যারা বারুঘাট ল কলেজের বিষয়ে আমাকে মেরিট লিস্টের বিষয়ে বলছো, আমি অবশ্যই তোমাদের মেরিট লিস্ট নিয়ে একটা ভিডিও বানাবো। সেকেন্ড অলরেডি হয়ে গেছে পাবলিশড, থার্ড পাবলিশড হওয়ার দিকে, হয়তো আজকে পাবলিশড হয়েছে কিনা আমি এখনও চেক করিনি, অবশ্যই চেক করব। কিন্তু তোমাদের একটা ওভারঅল বালুরঘাট ল কলেজের মেরিট লিস্ট বিষয়ে আমি একটা ভিডিও বানাবো। দ্বিতীয়ত কথা, আর যারা ফর্ম ফিল আপ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কি কি স্টেপ হয় সব, যারা কনফিউশন আছো অবশ্যই আমাকে অনেকেই মেসেজ করেছে পার্সোনাল, এবং ভিডিওর নিচে কমেন্টও করেছে। তো সে বিষয়ে আমি একটা ভিডিও খুব শীঘ্রই কালকে সকালের মধ্যে বানিয়ে তোমাদের জন্য দেব, ঠিক আছে? যেহেতু আজকে ফ্রি ছিলাম, আজকে ছুটি ছিল, এই জন্য তোমাদের আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো ঠিক আছে, কথা এতটুকুই। আর তোমাদের এই বিষয়ে আর কি কি ইনফরমেশন দেবো, নর্থবেঙ্গল ইউনিভার্সিটি যারা এডিট করেছো, কি কি এডিট করতে সমস্যা হয়েছে, কি কি প্রবলেম হতে পারে, সে বিষয়ে একটা ছোট্ট করে লাস্টে বলে দেবো। তো আমি আপাতত আজকে এই ইনফরমেশন দিয়ে দিই কোন কোন ল কলেজের তোমরা এডমিশন শুরু হয়ে গেছে আর কোন কোনগুলো বাকি আছে, কোথায় তোমরা এডমিশন নিতে পারবে। তো সমস্ত ল কলেজের বিষয়ে ইনফরমেশন দিয়ে দিই। যারা এই বছর কনফার্ম করতে পারোনি এডমিশনের বিষয়ে, ভালো সোর্স পাওনি, এডমিশন কোথায় চলছে না চলছে, অবশ্যই তোমরা ওই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ইয়ার থেকে তোমাদের এক বছর তো হাতে তো সময় থাকবে, এই বছর না পেলে পরের বছর তুমি এডমিশন নিতে পারবে লয়ে। তো পরের বছর আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো শুরু করি। প্রথমে বলি ল কলেজ অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে 3 ইয়ার যারা গ্র্যাজুয়েশন করবে 3 ইয়ারের জন্য, সেখানে কোথায় কোথায় করতে পারবে, যারা 3 ইয়ার আছো তাদের জন্য সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। দেখো 3 ইয়ারের জন্য বলি ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ বর্ধমান, সেখানে 3 ইয়ার গ্র্যাজুয়েশন করানো হয় আফটার গ্র্যাজুয়েশন। তারপরে কি বলছে হুগলি মহসিন কলেজ, হুগলিতে ইউনিভার্সিটি অফ বর্ধমানের অ্যাফিলিয়েট, সেখানে 3 ইয়ারের এলএলবি করানো হয়। তারপরে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে হলদিয়া ল কলেজ তোমরা দেখতে পাচ্ছ, সেখানেও করানো হয়। এখন এলএলবি অনার্স এবং এলএলবি কোর্স যে 5 ইয়ার আছে আফটার, যেটা হচ্ছে 12 পাশে তোমরা করতে পারবে, মানে আফটার 12 তোমরা করতে পারবে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা আন্ডারে যেসব কলেজ আছে সেটা বলছি। ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কলকাতায়, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ কলকাতা, সাউথ ক্যালকাটা ল কলেজ কলকাতা, সুরেন্দ্রনাথ ল কলেজ হুগলি, বিকাশ ভারতী ল কলেজ সাউথ 24 পরগনা, কি বলছে রবীন্দ্র শিখা সম্মিলানী ল কলেজ কলকাতা, জ্যোতির্ময় স্কুল অফ ল সাউথ 24 পরগনা, ঠিক আছে? আর শ্যামবাজার ল কলেজ কলকাতা। এই হচ্ছে তোমাদের 8টা ল কলেজ। আরও ল কলেজ আছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার থেকে, ঠিক আছে? তো ক্যালকাটা ইউনিভার্সিটি কী করে এডমিশনের জন্য তোমাদের ফর্ম এক্সাম কন্ডাক্ট করে, তো এক্সাম দিয়ে তোমরা এই ল কলেজগুলো এডমিশন কনফার্ম করতে পারবে। ফিসগুলো মোটামুটি কম, অতটা হাই না, ওকে? এখন কি বলেছে ইউনিভার্সিটি অফ বর্ধমান, দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজ বর্তমানে, আর হচ্ছে জেডিসি বর্ধমান ল কলেজ অফ দুর্গাপুর, আর হচ্ছে কি বলছে বেঙ্গল ল কলেজ বীরভূম। এখানেও কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে ল কলেজ কয়েকটা আছে সেখানে কিন্তু তোমাদের এক্সাম কন্ডাক্ট হয়। তো এক্সাম দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ কনফার্ম করতে হবে।
কারা কারা কোন কোন কলেজের ইনফরমেশান চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। তারপর ইউনিভার্সিটি অফ কল্যাণী, বিমলচন্দ্র ল কলেজ মুর্শিদাবাদে আছে। যারা বিমলচন্দ্রের ইনফরমেশান চাচ্ছ অবশ্যই তোমাদের আমি ইনফরমেশান দেবো। আজকে রাতেই আমি ট্রাই করবো, নয়তো কালকে সকালের মধ্যে তোমাদের ইনফরমেশান চলে আসবে। এই চ্যানেলেও আসবে, দ্বিতীয় চ্যানেলটাও আসবে, ঠিক আছে। কিন্তু তোমার দ্বিতীয় চ্যানেল কেন ফলো করো, কারণ সেখানে মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হওয়ার বিষয়ে আমি ইনফরমেশন দেবো। সো মোস্ট ইম্পর্টেন্ট, সবাই সাবস্ক্রাইব করো। আমি অলরেডি অনেক পোস্টে দিয়ে দিয়েছি, মূলত শুধু কয়েকজন মাত্র সাবস্ক্রাইব করেছে। তোমরা সবাই সাবস্ক্রাইব করো যারা যারা আমার ভিডিও দেখো। তারপরে এখানে বলছে নদিয়ার মধ্যে একটা আছে, ঠিক আছে, এমবি ইনস্টিটিউট অফ জুডিশিয়াল সায়েন্স মুর্শিদাবাদ, এখানেও করা হয়। তারপর JRACT কলেজ নদিয়া, এখানেও তোমাদের করানো হয়। কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু এসব ল কলেজ, 4টা ল কলেজ, ঠিক আছে। তারপর বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যেটা ল কলেজ তোমরা দেখতে পাচ্ছ, মিদনাপুর ল কলেজ অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছিলো। তারপর হলদিয়া ল কলেজ, সেখানে তোমাদের এডমিশনের জন্য বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডার থেকে যে আছে সেখান থেকে তোমাদের এডমিশন কনফার্ম করতে হবে ডাইরেক্ট ল কলেজের সঙ্গে কথা বলে। তারপরে কি বলছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে 3টা ল কলেজ আছে। জলপাইগুড়ি ল কলেজ অলরেডি এডমিশন ডান, মানে এডমিশন প্রসেস শেষ হয়ে গেছে, ফর্ম ফিল আপ প্রসেস, শুধু জাস্ট মেরিট লিস্ট বাকি। মেরিট লিস্টের পরে তোমাদের এডমিশন কনফার্ম হবে, এই হচ্ছে ব্যাপারটা। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ল কলেজ দার্জিলিং, সেটা হচ্ছে তোমাদের ডিপার্টমেন্ট অফ ল যেটা, সেটাই। তারপরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজ দার্জিলিং, সেটা তো তোমরা জানোই, সেটা হচ্ছে শিলিগুড়িতে মানে দার্জিলিংয়ে আছে, ঠিক আছে। তো এই কলেজে তোমার ডিরেক্ট এডমিশনের জন্য কন্ট্যাক্ট করে কথা বলে এডমিশন কনফার্ম করতে পারো। তারপর বালুরঘাট ল কলেজ দক্ষিণ দিনাজপুর, অলরেডি এডমিশন প্রসেস শুরু এবং ফর্ম ফিল আপ শেষ, এডমিশনের জন্য মেরিট লিস্ট পাবলিশ করেছে, সেটা গৌরবঙ্গ ইউনিভার্সিটির অ্যাফিলিয়েট। তারপরে কি বলছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, এটা পাবলিক ইউনিভার্সিটি। কিংস্টন ল কলেজ, কি বলে নর্থ 24 পরগনা, সেখানে তোমরা এডমিশন হতে পারো কিংস্টন। তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি কী কী নেক্সট ভিডিও আছে। কিংস্টনের বিষয়ে আসবে ভিডিও। তারপর ইন্ডিয়ান ইনস্টিটিউট, সেটা তো তোমাদেরকে আমি অনেক ফিস হাই, তোমরা যাই হোক, তোমরা যারা ভর্তি হচ্ছে ডিরেক্ট কথা বলে ভর্তি হয়ে যাবে। হলদিয়ার সম্পর্কে ভিডিও আসবে। তারপর শাসুনা ল কলেজ সম্পর্কে ভিডিও আসবে। তারপর কল্যাণীতে ইউনিভার্সিটি আন্ডার যেটা যে ল কলেজ আছে বিমলচন্দ্র, এগুলো ভিডিও আসবে এর সম্পর্কে। এর তো এক্সাম কন্ডাক্ট হবে, আর ক্যালকাটার এক্সাম কন্ডাক্ট হবে, আর থার্ড ইয়ারে যেগুলো আছে 3 ইয়ার LLB অনার্সের জন্য কন্ডাক্ট হবে। এরপর কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজ আছে সেটা তো তোমরা জানোই, সেই সব কলেজে তোমরা এডমিশন অলরেডি তোমরা ফর্ম ফিল আপ করে দিয়েছো, তার মেরিট লিস্টও খুব শীঘ্রই পাবলিশ হয়ে যাবে। আজকে লাস্ট ডেট, তো যারা এখন অ্যাপ্লাই করোনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আজকে লাস্ট ডেট, সময় আছে 11টা পর্যন্ত তোমাদের অ্যাপ্লাই করে দিতে পারো কাজী নজরুল ইউনিভার্সিটিতে। এই হচ্ছে তোমাদের ব্যাপার। আর কি বলবো তোমাদের, হ্যাঁ, আর মেরিট পয়েন্ট কীভাবে যায় সেটা আমি নেক্সট ভিডিও তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। মেরিট পয়েন্ট কীভাবে তোমাদের কাউন্ট হবে, কীভাবে তোমরা এডমিশন নিতে পারবে, সেই বিষয়ে তোমাদের জানিয়ে দেবো। তারপর এখন যদি আমি তোমাদের একটা বিমলচন্দ্র ল কলেজ সম্পর্কে বলি, তা নেক্সট ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের লাস্ট চান্স এডমিশন হওয়ার, কোথায় কোথায় হচ্ছে তোমাদের বলে দিলাম, ঠিক আছে। এরপরে তোমাদের কিন্তু নেক্সট ভিডিও যেটা আসবে সেগুলো কিন্তু সব ওই চ্যানেলে আসবে, অবশ্যই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর মেরিট পয়েন্ট রিলেটেড কীভাবে তোমার মেরিট পয়েন্ট কাউন্ট হয় প্রত্যেকটা ল কলেজে, সে বিষয়ে যারা ভিডিও যাচ্ছে অবশ্যই কমেন্ট করো। তোমাদের রেসপন্স খুব ইম্পর্টেন্ট, কারণ আমি সময় অনেকটা বের করে তোমাদের ভিডিও বানাতে হয়। অতএব যদি তোমরা না বলো যে কোন কোন বিষয়ে তুমি ভিডিও চাও, কমেন্ট যদি না করো ঠিকভাবে, তাহলে আমি কীভাবে তোমাদের জন্য সেই রিলেটেড ভিডিও বানাবো, ঠিক আছে। আর আজকে তোমাদের এতটুকুই ইনফরমেশন দিলাম। আর অবশ্যই তোমরা সেই নতুন চ্যানেলে জয়েন হয়ে নাও, ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখো। আমি চ্যানেলের লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওর কোনো সেশনে।